হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো তোমাদের ইতিহাসের একটা যে বাকি ছিল মডেল কোশ্চেন পেপার 14, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো, তো আমার খেয়াল ছিল না। তো আজকে আমরা করবো হচ্ছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার তোমাদের 14 যেটা বাকি আছে। বাকি সবগুলো দেওয়া আছে, প্লেলিস্ট চেক করে নেবে, চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো আমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করবো। তো এইখানে প্রথম দুই দাগে যেটা বলা হয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। তো উপবিভাগ 2.1 দাগে বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও। তো 2.1.1 দাগে যেটা বলা হয়েছে, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো। 2.1.1 উত্তর লিখবে হচ্ছে নাগরিক। পরবর্তী প্রশ্ন 2.1.2, কে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন? উত্তর লিখবে অশোক মিত্র। পরবর্তী প্রশ্ন 2.1.3, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে হচ্ছে অন্নদামঙ্গল। 2.1.3 উত্তর হবে হচ্ছে অন্নদামঙ্গল। শেষ প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান। তো এই হচ্ছে উপবিভাগ 2.1। চলে আসবো পরবর্তী উপবিভাগে। তো এইখানে উপবিভাগ 2.2 দাগে যেটা বলা হয়েছে, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 দাগে যে প্রশ্নটি আছে, খেরোয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। উত্তর লিখবে ঠিক। 2.1.1 উত্তর লিখবে হচ্ছে ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.2, শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন। উত্তর লিখবে ভুল। শিক্ষিত সমাজের একটি বড় অংশ মহাবিদ্রোহকে সমর্থন করেননি। উত্তরটি হবে ভুল। পরবর্তী প্রশ্ন 2.2.3, ভারতের ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। উত্তর লিখবে ঠিক। উত্তর লিখবে হচ্ছে ঠিক। 2.2.4 যে প্রশ্নটি আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। উত্তর লিখবে ঠিক। 2.2.4 উত্তর হবে হচ্ছে ঠিক। তো এর পরের দাগে যেটা আছে উপবিভাগ 2.3 দাগে যেটা বলা হয়েছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। তো নিম্নবর্গের ইতিহাস যেটা আছে, এটা হবে হচ্ছে রণজিৎ গুহ। 2 নম্বর যেটা হচ্ছে পার্থেনন, এটা হবে হচ্ছে ডিরোজিও। সাঁওতালহুল সিধু মেহেরচাঁদ মহাজন, এটা হবে কাশ্মীরের প্রধানমন্ত্রী। তো এই হচ্ছে উপবিভাগ 2.1, 2, 3। এরপর আসবো এখানে উপবিভাগ 2.4 দাগে, যেখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা আমি অ্যাভয়েড করব। চলে আসবো উপবিভাগ 2.5 দাগে, যেখানে 2.5.1 থেকে বিবৃতিতে বলা হয়েছে, আনন্দমঠ উপন্যাসটি স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত। উত্তর হবে ব্যাখ্যা 3। এতে ইংরেজ বিরোধিতা আছে। উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা 3। এই তিনটে ব্যাখ্যার মধ্যে উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী বিবৃতি, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। এর কারণ হবে হচ্ছে ব্যাখ্যা 3। গান্ধীজি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন। পরবর্তী বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। উত্তর হবে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। শেষ বিবৃতি, মাতোয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর নমশূদ্রদের ঐক্যবদ্ধ করেন। উত্তর হবে ব্যাখ্যা 2, তার অনুগামীদের সামাজিক ও আর্থিক শোষণের হাত থেকে মুক্তির জন্য। উত্তর হবে ব্যাখ্যা 2, তার অনুগামীদের সামাজিক ও আর্থিক শোষণের হাত থেকে মুক্তির জন্য। তো এই হচ্ছে তোমাদের যেটা বাকি ছিল হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 14, সেটা সলভ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং ভূগোলের সব মডেল দিয়ে দেওয়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।